তেল সংকট প্রসঙ্গ। ঢাকার বাইরেও বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। পাম্প মালিকরা বলছেন পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট দেখা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে কাজী মাহফুজ ও ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন নাহিদ রেজা। শুরুতে চলে যাব চট্টগ্রামের মাহফুজের কাছে। মাহফুজ, চট্টগ্রামের পাম্পগুলোতে তেল সরবরাহ এখন কেমন দেখছেন জানাবেন। ঈদের যে 2 দিন ছুটি ছিল পেট্রোল পাম্পগুলোতে, সেই 2 দিন ছুটি শেষে গতকাল থেকে মূলত অধিকাংশ পেট্রোল পাম্পগুলো খুলেছে, কিন্তু খুললেও প্রত্যাশিত তেল পাচ্ছেন না গ্রাহকরা। আমরা দেখেছি গতকাল থেকেই এই সংকট তীব্র আকার ধারণ করেছে। চট্টগ্রাম নগরীতে এবং আশপাশের উপজেলা মিলে প্রায় 50-এর মতো পেট্রোল পাম্প রয়েছে। সবগুলোতে কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর কিউসি পেট্রোল পাম্পে, যেখানে 2 ঘন্টা ধরে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন তেলের জন্য গ্রাহকরা, কিন্তু কবে নাগাদ সে তেল পাবে তার নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তারা বলছেন চাহিদা অনুযায়ী তারা ডিপোতে তাদের কি পরিমাণ তেল লাগবে সেটি পাঠিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা সেই তেল পায়নি। তবে কবে নাগাদ পাবে সেটিও তারা বলতে পারছেন না। ফলে অনিশ্চিত অপেক্ষা নিয়েই গ্রাহকরা এখানে আছেন 2 ঘন্টা ধরে। একই চিত্র কিন্তু অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে, বিশেষ করে অকটেন এবং ডিজেল, এই 2 ধরনের তেলের সংকটটি সবচেয়ে বেশি। যদিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে তথ্য সেটি অনুযায়ী আমরা জানতে পেরেছি চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু তেল সরবরাহের যে প্রক্রিয়া সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। অর্থাৎ 22 থেকে 23টি জাহাজ থেকে তেল খালাস হয়েছে, সেখানে কিন্তু সংকট নেই তারা বলছেন। তবে এই পেট্রোল পাম্পগুলোতে এসে মূলত আমরা দেখতে পাচ্ছি আসলে তেলের তীব্র সংকট। আমরা দেখানোর চেষ্টা করছি যে পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, আর এই বন্ধের কারণে বিশেষ করে চট্টগ্রাম নগরী তো বটেই, আশপাশের যে উপজেলা রয়েছে সেখান থেকেও কিন্তু গ্রাহকরা এসে ফেরত যাচ্ছেন, এক পেট্রোল পাম্প থেকে অন্য পেট্রোল পাম্পে যাচ্ছেন, কিন্তু তারা তাদের চাহিদা অনুযায়ী সেই তেল পাচ্ছেন না। এই ক্ষেত্রে সরকারের আরও বেশি নজরদারি বাড়ানোর পাশাপাশি আসলে সংকটটি কোন জায়গায়, ডিপোতে সংকট রয়েছে কিনা বা কৃত্রিম কোনো সংকট তৈরি করা হচ্ছে কিনা দাম বাড়ানোর জন্য, এই কথাগুলো কিন্তু এখানে যারা গ্রাহক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, এবং সেই জায়গাতে তদারকি কার্যক্রম বাড়ানোর কথা বলছেন গ্রাহকরা। এই ছিল আমার কাছে চট্টগ্রামের পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহ এবং সংকটের সবশেষ তথ্য। জ্বালানি সংকটের আরও খবর জানতে আমরা এখন চলে যাব ঠাকুরগাঁয়ে নাহিদের কাছে। নাহিদ, ঠাকুরগাঁয়ে তো বেশ কয়েকদিন ধরে জ্বালানি তেল সংকট, তা আজ কি পরিস্থিতি দেখছেন? আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা গত কয়েকদিন থেকেই লক্ষ্য করছি যে ঠাকুরগাঁয়ে যে জ্বালানি তেলের সংকট, সেই সংকটগুলো পাম্পগুলোতে আমরা লক্ষ্য করেছি। এই পাম্পগুলোতে আমরা যে গ্রাহক রয়েছে তারা দীর্ঘ সারিতে কিন্তু এখানে অপেক্ষা করছেন দীর্ঘদিন, বেশ কিছুদিন থেকে। আমরা যদি আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁও জেলায় মোট 37টি পেট্রোল পাম্প রয়েছে। এই 37টি পেট্রোল পাম্পের মধ্যে বেশিরভাগ পেট্রোল পাম্পেই কিন্তু যে জ্বালানি তেলের সংকট সেটি কিন্তু রয়েছে। পাম্প মালিকরা যেটি বলছেন যে এই তাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় অনেক কম তেল তারা ডিপো থেকে পাচ্ছেন, যার কারণেই কিন্তু এই সংকটগুলো দেখা দিচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করেছি, এটি যেন একটি নিত্যদিনের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের কাছে। আমি এখন একটি সুরমা ফিলিং স্টেশন পাম্পে রয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু গ্রাহকরা মোটরসাইকেল নিয়ে সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের যে তেলের চাহিদা সেই চাহিদা নেওয়ার জন্য কিন্তু এখানে রয়েছেন, কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু এখানে তারা তেল পাচ্ছে না। এর পাশাপাশি ঠাকুরগাঁও বিভিন্ন পাম্পেও তারা গিয়েছেন, আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন বিভিন্ন পাম্পে যাওয়ার পরেও তারা কিন্তু তেল তারা ছেড়ে পাচ্ছেন না। অপরদিকে কিছু কিছু পাম্পে যদি তেল সরবরাহ হচ্ছে, যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলোতে স্বল্প পরিমাণে দেওয়ার কারণে কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি গ্রাহকরা কিন্তু একটি অভিযোগ তারা কিন্তু বরাবরই করে আসছে যে পেট্রোল পাম্পে যদিও তারা তারা তেল পাচ্ছে না, কিন্তু খোলা বাজারে কিন্তু বেশি দামে সে তেলটি বিক্রি হচ্ছে, এবং এই বিক্রি হওয়ার কারণে কিন্তু তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন। তারা যেটি বলছেন যে যাতে প্রশাসন যাতে এই বিষয়গুলো কঠোরভাবে নজরদারি করে, তাহলে তাদের জন্য অনেকটাই উপকৃত হবে। এর পাশাপাশি যারা পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে যে ঠাকুরগাঁয়ে যে 37টি পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্পের যে চাহিদা, এই চাহিদার মতো তারা পেট্রোল না পাওয়ার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে। তো এই ছিল আমার কাছে অ্যানি। রাজধানীর বাইরে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।